আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারের শুরুতেই একটা ওয়েবসাইট রয়েছে যেটা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এখানে সমস্ত কিছু রয়েছে। এখানে অ্যাডমিশন ফর্ম রয়েছে, এখানে টিচারদের পরিচিতি রয়েছে, এখানে সিলেবাস, তারপর এখানে ফর্ম পূরণ, এখানে সমস্ত কিছুই রয়েছে। আর উপরে এখানে অনেক জিনিস রয়েছে, যেমন ইনস্টিটিউট হিস্ট্রি, মিশন ভিশন, টিচার্সদের প্যানেল, স্টুডেন্টের প্যানেল, একাডেমিক প্যানেল, অ্যাডমিশনের ইনফরমেশন, অ্যাডমিশন, অনলাইন অ্যাডমিশন, রেজাল্ট, বিভিন্ন কিছু রয়েছে। তো আমরা এখন সফটওয়্যারটা দেখি। এটা হচ্ছে এটার ড্যাশবোর্ড। এখান থেকে আমরা সাইট ভিজিট করতে পারবো। এটা হলো গ্লোবাল সেটিংস। এখানে ইনস্টিটিউটের যাবতীয় ইনফরমেশন সেট করা হয়। এটা হচ্ছে স্কুলের ব্রাঞ্চ। এখানে ব্রাঞ্চের ইনফরমেশন দেওয়া হয়, সমস্ত কিছু। এটা হচ্ছে SMS সেটিংস। এখানে অনেক কিছুর সেটিংস আছে। এখানে জেনারেল সেটিংস, এখানে SMS সেটিংস অন অফ, আর এখানে হলো SMS কনফিগারেশন। অ্যাডমিশনের জন্য কি SMS যাবে সেইটা, কংগ্রাচুলেশন জানানোর জন্য বা অভিনন্দন জানানোর জন্য যে SMS যাবে এটা সেটা, টিচারদের অ্যাড করার পর বা টিচার যখন জয়েন করবে তখন তাকে মেসেজ দেওয়া হবে, স্টুডেন্টদের পাঞ্চ আউট আর পাঞ্চ ইন, অ্যাটেন্ডেন্সের জন্য, অ্যাবসেন্টের জন্য মেসেজ এবং ডিউ মেসেজ এবং ফি কালেকশন। এখানে হচ্ছে ডিভাইস। এখানে বিভিন্ন ধরনের ডিভাইস ইন্ডিকেশন করা হয়, যেমন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, NFC ডিভাইস ইত্যাদি। তাই এখানে ফিল্ডগুলো রয়েছে। তারপরে হচ্ছে একাডেমিক মডিউল। এখানে সেশনগুলো অ্যাড করা হয়, এখানে মিডিয়ামগুলো অ্যাড করা হয়, এখানে স্কুলের শিফটগুলো অ্যাড করা হয়, তারপর এখানে ক্লাসগুলো অ্যাড করা হয়। এটা হচ্ছে সেকশন। যদি গ্রুপ থেকে থাকে, যেমন সায়েন্স, আর্টস, কমার্স, তো এখানে গ্রুপগুলো অ্যাড করা হয়, আর এখানে সমস্ত ক্লাসের জন্য সাবজেক্টগুলো অ্যাড করা হয়। এখানে অ্যাডমিশন রেজুলেশন দেওয়া হয়, এখানে অ্যাডমিশনের নিয়মাবলীগুলো লিখে দেওয়া হয়, এগুলো ওয়েবসাইটে শো করে। তারপরে ওপেন অ্যাডমিশন, এখানে কোন ক্লাসের জন্য অ্যাডমিশন নেওয়া হবে সেটার জন্য এলিজিবিলিটি দেওয়া হয়। এখানে স্টুডেন্ট লিস্ট, যদি ওয়েবসাইট থেকে যদি কেউ ভর্তি হয় তো এখানে ডাটাগুলো শো করবে। তারপরে আছে স্টুডেন্ট মডিউল। এখানে স্টুডেন্ট অ্যাডমিশন রয়েছে প্রথমে থেকে, এখানে ফর্ম পূরণ করে একজন স্টুডেন্টকে ভর্তি করে নিতে পারবে। তারপরে প্রিন্ট অ্যাডমিশন রয়েছে, অ্যাডমিশন, এখানে অ্যাডমিশন ফর্মটা প্রিন্ট করতে পারবে। তারপরে কারেন্ট স্টুডেন্ট, এখানে যতজন কারেন্ট স্টুডেন্ট রয়েছে তাদের ইনফরমেশন শো করাচ্ছে। তারপরে আর্কাইভ স্টুডেন্ট, এখানে তাদের যারা বিগত বছরের রয়েছিল তাদের এখানে সমস্ত ইনফরমেশন দেখা যাচ্ছে। এখান থেকে স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট করা হয়। এটা হলো মাইগ্রেশন প্রসেস। এখান থেকে একটা স্টুডেন্ট যখন 2026 থেকে 2027 সালে ক্লাস 1 থেকে 2-তে যাবে তখন তার মাইগ্রেশন প্রসেসটা এখানে করা হয়। তারপরে হচ্ছে এখানে টাইম টেবিল মডিউলে, এটা হচ্ছে ক্যালেন্ডার হেড। এখানে বিভিন্ন ধরনের ছুটির বা বিভিন্ন ধরনের দিবসের উল্লেখ করা হয়, সেটা ওয়েবসাইটের ক্যালেন্ডারে শো করে। তারপর হচ্ছে ক্যালেন্ডার, এখানে সব ছুটিগুলো অ্যাড করে দেওয়া হয়। এখানে ক্লাস রুটিনগুলো সেট করা হয় বিভিন্ন ক্লাসের জন্য, আর এখানে এক্সাম রুটিনগুলো সেট করা হয়। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স মডিউল, আর এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। আজকের অ্যাটেন্ডেন্সের জন্য এইটা সেকশন রয়েছে। এটা
ডিভাইসের মাধ্যমে যে অ্যাটেন্ডেন্সগুলো আসবে সেটা। এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, এখান থেকে ম্যানুয়ালভাবে অ্যাটেন্ডেন্স দেওয়া যায় একটা ক্লাসের। এটা হচ্ছে অ্যাবসেন্ট লিস্ট, এখানে সব যারা অ্যাবসেন্ট রয়েছে আজকের দিনে সেটা দেখা যায়। এটা হচ্ছে মান্থলি অ্যাটেন্ডেন্স দেখার জন্য। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স সামারি। আর এখানে এমপ্লয়ীদের ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স রয়েছে, তাদের ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স দেওয়া যায়। এইখানে তাদের ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়। এটা তাদের মান্থলি অ্যাটেন্ডেন্স শো করানোর জন্য। এখানে এমপ্লয়ি ধরে তাদের সার্চ করা হয়। যেহেতু এখানে ইনফরমেশন নেই তাই এখানে শো করাচ্ছে না। অ্যাটেন্ডেন্স সামারি এখানে দেখা হয়। এটা হিউম্যান রিসোর্স, এখানে এমপ্লয়ি টাইপগুলো অ্যাড করা হয়, ফুল টাইম নয়তো পার্ট টাইম নয়তো চুক্তিভিত্তিক সেগুলো। এটা হচ্ছে ডিপার্টমেন্ট, একাডেমিক এবং ম্যানেজমেন্ট। এখানে ডেজিগনেশনগুলো অ্যাড করা হয়। এখানে ওয়ার্কিং শিফটগুলো দেওয়া হয়। এখান থেকে এমপ্লয়ীদেরকে অ্যাড করা হয় ফর্ম পূরণের মাধ্যমে। এখানে এমপ্লয়ীদের লিস্ট দেখা যায়, যারা যারা রয়েছে তাদের এখানে সম্পূর্ণ লিস্ট দেখা যায়। এটা হচ্ছে পেরোল মডিউল, এখান থেকে পেরোল হেড ক্রিয়েট করা হয় স্যালারির। এখান থেকে পে স্কেল ধরা হয় সেটা, এখান থেকে স্যালারি জেনারেট করা হয়। এখান থেকে স্যালারির লিস্ট দেখা যায়। আর এখানে স্যালারি পেমেন্ট করা হয় এখানে বিভিন্ন মাসের জন্য। এটা হচ্ছে ফাইন্যান্স মডিউল, এখানে অ্যাকাউন্ট সেট আপ করা হয়। এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করা হয় যেটা প্রয়োজন, যেমন অ্যাডমিশন ফি, সেশন ফি, টিউশন ফি, টিচারদের স্যালারি, বিভিন্ন কিছুর জন্য এখানে সব কিছু রয়েছে ইনকাম এবং এক্সপেন্স ভাউচার হিসাবে। এটা হচ্ছে ক্লায়েন্ট, যাদের দ্বারা এক্সপেন্সগুলো হয় তারা তাদের নাম এখানে উল্লেখ থাকে। এখানে রিসিভ ভাউচার, আর এখানে থাকে হলো পেমেন্ট ভাউচার। এখানে বিভিন্ন ধরনের পেমেন্ট কালেক্ট করা হয়। এখানে আছে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট, এখানে স্কুলের বিভিন্ন ধরনের অ্যাসেটগুলো ম্যানেজ করা হয়। আর এখানে স্কুলের ইনভেন্টরিগুলো ম্যানেজ করা হয়। স্টুডেন্ট অ্যাকাউন্টে এখানে স্টুডেন্টদের জন্য ফি কনফিগার করা হয়, তাদের এখানে ফিগুলো সেট করা হয়, কত টাকা ফি হবে সেটা। এখান থেকে তাদেরকে অ্যাসাইন করা হয় ফিগুলো। এটা হচ্ছে ওয়েভার, এখান থেকে ওয়েভারগুলো সেট করা হয়, কাকে কত % ওয়েভার দেওয়া হবে। আর এখান থেকে ফি কালেকশন করা হয়, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এখানে ক্যাশ ফ্লো রিপোর্ট রয়েছে ডে টু ডেট ফিল্টার দিয়ে। এখানে ইনকাম এক্সপেন্স রিপোর্ট রয়েছে। এখানে হেড ওয়াইজ রিপোর্ট রয়েছে, বিভিন্ন ধরনের হেড ধরে এখানে রিপোর্টগুলো দেখা যায়। এখানে স্টুডেন্ট লেজার সাথে আরও বিভিন্ন ধরনের এখানে রিপোর্ট রয়েছে। স্টুডেন্ট ওয়েজার রিপোর্ট, ডিউ রিপোর্ট, ক্লাস ওয়াইজ কালেকশন, কত টাকা স্টুডেন্টের দিয়েছে, ক্লাস ওয়াইজ ডিউ, ক্লাস ওয়াইজ মান্থলি কালেকশন, অল ক্লাস মান্থ কালেকশন, ডেইলি কালেকশন রিপোর্ট, আর হলো ক্লাস ওয়াইজ ফি রিপোর্ট। এখানে অনলাইন লার্নিংয়ে এখানে লেকচার্সগুলো অ্যাড করা যায়, অনলাইনের লেকচারগুলো। এখানে কোয়েশ্চেন্সগুলো অ্যাড করা হয়। এখানে অনলাইন এক্সাম নেওয়ার ব্যবস্থা রয়েছে, অনলাইন এক্সাম এখানে অ্যাড করা যায়। এখানে অনলাইন এক্সাম রেজাল্টও দেওয়া হয়। আর এখানে লাইভ ক্লাসের জন্য শিডিউল ম্যানেজ করা হয়। রেজাল্ট মডিউলে প্রথমেই এক্সাম সেটিংস রয়েছে, এখানে গ্রেড পয়েন্টগুলো সেট করা হয় বিভিন্ন ক্লাসের জন্য, বিভিন্ন সেশন ওয়াইজ। এখানে এক্সাম টার্মস রয়েছে, বিভিন্ন টার্মসের এক্সামগুলো নেওয়া হয়। এক্সাম পার্ট রয়েছে, এখানে এক্সাম পার্ট বাই পার্ট নেওয়া হয়। এখানে অ্যাসাইন এক্সাম রয়েছে, সমস্ত ক্লাসকে এক্সাম অ্যাসাইন করে দেওয়া হয়। ওয়ার্কিং ডেজ রয়েছে, এখানে ওয়ার্কিং ডেজগুলো অ্যাড করা হয়, কখন থেকে ক্লাস শুরু, কখন ক্লাস শেষ, কবে ক্লাস শেষ হবে সেটার।
এটা রেজাল্ট সেটিংস, এখানে বিভিন্ন ধরনের রেজাল্টগুলো সেট করে নেওয়া হয়। এটা হচ্ছে এক্সাম এলিজিবিলিটি, এখান থেকে স্টুডেন্টরা তাদের এক্সাম দেওয়ার জন্য এলিজিবল কিনা সেটা সেট করা হয়। এখান থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করা হয়। এটা হচ্ছে সিট প্ল্যানের জন্য। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স এক্সাম ওয়াইজ, আর এটা হলো সাবজেক্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে মার্ক এন্ট্রি, পরীক্ষার মার্কগুলো এখানে এন্ট্রি করা হয়। এখানে এক্সাম ওয়াইজ রয়েছে, এখানে আবার সাবজেক্ট ওয়াইজও রয়েছে। এটা হচ্ছে রিপোর্ট এক্সামের জন্য, এখানে স্টুডেন্টের মান্থলি রিপোর্ট কার্ড রয়েছে, স্টুডেন্ট রিপোর্ট কার্ড রয়েছে, মান্থলি রিপোর্ট কার্ড রয়েছে, তারপর স্টুডেন্ট মেরিট লিস্ট রয়েছে, স্টুডেন্ট টেস্টিমোনিয়াল রয়েছে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট রয়েছে, প্রোগ্রেস রিপোর্ট, তারপরে অ্যানুয়াল মেরিট লিস্ট। এখানে হচ্ছে এসএমএস মডিউল, এখান থেকে স্টুডেন্ট এবং এমপ্লয়ীদেরকে এসএমএস পাঠানো যায়। চাইলে সম্পূর্ণ ক্লাসকে এসএমএস পাঠানো যায়, চাইলে একজনকে এসএমএস পাঠানো যায়। এটা হচ্ছে ওয়েবসাইট সেটিংস, এখান থেকে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জিনিসপত্র সেট করা হয়। এখানে কন্ট্যাক্ট আস, তারপর হলো স্লাইডারগুলো সেট করা হয়, নিউজ আপডেট, স্কুলের অ্যাবাউট, স্কুল ফিচার্স, মিশন ভিশন, রিসেন্ট অ্যাক্টিভিটিস, স্পিচ, নোটিস। হ্যাঁ, এখান থেকে নতুন পেজ মেক করা যায়, তারপর মেনু কনফিগারেশন করা যায়, ফটো গ্যালারি রয়েছে, ভিডিও গ্যালারি, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট লিঙ্ক, মাল্টিমিডিয়া ক্লাস, ই কন্টেন্ট, অ্যাডমিশন ইনফরমেশন, রেজাল্ট স্ট্যাটিস্টিক, অল ফ্যাকাল্টি, অ্যানুয়াল প্ল্যানিং। এখানে মোর প্ল্যানিং রয়েছে, ডাউনলোড এবং সিলেবাসও এখানে রয়েছে। সিলেবাসগুলো আপলোড করে দেওয়া যায়, যেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, এখানে ইউজার লিস্টগুলো দেখা যায়, পারমিশনগুলো এখান থেকে ম্যানেজ করা যায়, ইউজারের পারমিশন রোলগুলো এখান থেকে সেট করা যায়, ইউজারের রোলগুলো তারপর ডিস্ট্রিবিউশন করা যায়, আর রোল ওয়াইজ পারমিশন দেওয়া যায়। তো এটা হচ্ছে সফটওয়্যারের ফুল সফটওয়্যারের ওভারভিউ। এখানে দুইটা প্যানেল রয়েছে, একটা স্টুডেন্ট প্যানেলও রয়েছে। তো আমরা এখন এটা দেখি। এখান থেকে আমি একটা স্টুডেন্ট আইডি নিচ্ছি। এখান থেকে আমি লগ আউট দিই, গার্ডিয়ান প্যানেল, এখানে প্যানেল রয়েছে। এখানে প্রোফাইলে সব কিছুই দেখা যায়, সব ইনফরমেশন। এটা অ্যাটেন্ডেন্স শো করানোর জন্য, অ্যাটেন্ডেন্সের। এটা হচ্ছে ক্লাস রুটিন, এটা হচ্ছে এক্সাম রুটিন। এটা হচ্ছে মাই রিপোর্ট কার্ড। রিপোর্ট কার্ডে এখানে রেজাল্ট যখন দেয় তখন এই রিপোর্ট কার্ডটা এখানে চলে আসে। এখানে হচ্ছে পেমেন্ট রিপোর্ট, এখান থেকে সমস্ত ধরনের পেমেন্টগুলো দেওয়া যায়। এখান থেকে এসএসএল এর মাধ্যমে, বিকাশ, নগদ, এটার মাধ্যমে পেমেন্ট করা যায়। এটা ভিডিও লেকচার, যদি কোনো ভিডিও তাদের ক্লাসের জন্য আপলোড করা হয় তো সেখানে এখানে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এখানে লাইভ ক্লাসের জন্য শিডিউল দেওয়া হয়, সেটা দেখা যাবে। এটা চেঞ্জ পাসওয়ার্ডের সিস্টেম। তো এই হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।